হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। খুব হেলদি একটা রেসিপি, যেটা খেতে অসাধারণ আর বানাতে লাগে মাত্র 2 মিনিট। তো আর দেরি নয়, চটপট দেখে নাও কি করে বানালাম আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি। এখানে নিয়েছি আমি সুজি, 1.5 কাপ মতো সুজি নিয়েছি, আর একটা এই যে মিক্সির বাটি, এর মধ্যে দিয়ে দিলাম সুজিটাকে। এখন সুজিটাকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে ফেরত আসছি। সুজিটা এখন গুঁড়ো করা হয়ে গেছে, আর এর সাথে দেবো বলে আমি 3টে আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর এগুলোকে এখন পিস করে নিচ্ছি। দেখো এইরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন এই মিক্সির বাটির মধ্যে, যেটা গুঁড়ো সুজি আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকম করে আমি বাকি দুটো আলুও কেটে নিয়েছি, আর এখানে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ জল। আর এই যে দেখো ঘরে বসানো টক দই আছে, এখানে 4 চামচ টক দইও আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু নুন। নুন তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে, আমি আমার স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। এখন মিক্সি বাটিটা বন্ধ করে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট বানানো আমার হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এখন একটা বড় সাইজের বাটি একটা নিয়ে নিলাম, আর তার মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি। আর মিক্সিটার বাটিটা ধুয়েও অল্প পরিমাণ জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা গাজর ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি, সেই গাজরটাও আমি দিয়ে দিলাম। তবে তোমরা মনে করলে গ্রেট করা গাজরও দিতে পারো। এখানে তোমার পছন্দসই যে কোনো সবজি অ্যাড করতে পারো। আমি এখানে গাজর দিয়েছি, বিনস দিয়েছি। তোমরা যদি মনে করো একটু কড়াইশুঁটি দেবে তো সেটাও দিতে পারো, ছোট ছোট ফুলকপি দিতে পারো, তোমার পছন্দ যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 3টে বড় সাইজ পেঁয়াজ আমি এখানে পিস করে নিয়েছিলাম, তো সেটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, ঝালটাও তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। এখন ভালো করে সমস্ত উপকরণগুলো একটা হাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তবে দেখো ব্যাটারটা একটু পাতলা রয়েছে, তবে এতটা পাতলা হলে হবে না, এটা একটু মোটা করতে হবে। এটাকে আরও কিছুক্ষণ আমি এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। তবে যদি কোনো কারণে তোমাদের জল যদি একটু বেশি দিয়ে ফেলো, তো তোমরা এখানে অল্প 2-3 চামচ সুজি এখানে অ্যাড করে দেবে, তাহলে দেখবে ব্যাটারটা অনেকটাই মোটা হয়ে গেছে। এখন গ্যাসটা ধরিয়ে নিলাম, আর একটা এরকম তড়কা প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। একটা তড়কা আমি বানিয়ে নেব এখন। এর জন্য এতে আমি দিয়ে দিলাম 3 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা একটু গরম হওয়া পর্যন্ত সময় নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে। গোটা জিরে হজমে খুব সাহায্য করে, আর এখানে স্বাদও হবে সুন্দর, তার জন্য গোটা জিরে অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতন সর্ষে। তবে সর্ষে তোমরা কালো সাদা যেটা ইচ্ছা সেই সর্ষে এখানে ফোড়নে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেবো, আর গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেই ভাজছি। এখন দেখো ফোড়ন থেকে একটা বেশ ভালো স্মেল বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা, গাছ থেকে তুলে এনে ধুয়ে পরিষ্কার করে কারি পাতাটাও দিয়ে দিলাম। তবে কারি পাতার পরিমাণটা একটু বেশি দেবে, তাতে একটা সুন্দর স্মেল বের হবে। কারি পাতাটাও একটু নাড়াচাড়া করে একটু হাফ ভাজা মতন ভেজে নেবো। দেখো এটা বেশ ভাজা হয়ে গেছে। এখন এই তড়কাটা আমি যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এই যে তড়কাটা এখন দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। আর এই যে দেখো কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু এর স্বাদটা হয় অপূর্ব। যে কোনো দিন ব্রেকফাস্টে এটা বানিয়ে নিতে পারো, বা বাচ্চা টিফিন দেওয়ার জন্য একদম পারফেক্ট এই হেলদি রেসিপিটা। এতে সব রকম সবজির পুষ্টিগুণে ভরা। তো বন্ধুরা,
একদিন এটা বানিয়ে টেস্ট করে দেখো। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলো না, একটা লাইক, একটা কমেন্টস। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে দিলাম 2 চামচ বেকিং পাউডার। তবে বেকিং পাউডার না থাকলে তোমরা এর মধ্যে ইনো দিয়েও এই কাজটা করতে পারো। এখন ব্যাটারটা খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আবার গ্যাসের মধ্যে তড়কা প্যানটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েই আজকের আমি রেসিপিটা বানাবো। এখানে দিয়ে দিলাম ঠিক 1 চামচ তেল। এখন তেলটা ভালো করে গায়ে লাগিয়ে নিচ্ছি। এখন ব্যাটার থেকে আমি এটা 2 হাতা এর মধ্যে দিয়ে দেবো। আর ঠিক ঘড়ি দেখে 2 মিনিট এটা রান্না হতে দেবো একদম লো ফ্লেমে। আর উপর থেকে একটা আমি চাপা দিয়ে দিচ্ছি। দু মিনিট পর ঢাকাটা তুলে দেখব কীরকম হয়েছে। দেখো একদম এটা সুন্দর হয়ে গেছে, উপরটা বেশ শক্ত হয়ে গেছে। হালকা করে চামচ দিয়ে ধরে আমি এটাকে উল্টিয়ে দেবো অন্য দিকটা রেডি হওয়ার জন্য। দেখো একদম গাটা শক্ত হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। আর 1 চামচ তেল উপর দিয়ে দেবো যাতে নিচের পিঠটাও সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। আর এদিকটা হওয়ার জন্য আমি আর 1 মিনিট সময় নেব। আর এটাকে আবার একবার চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেই এই রেসিপিটা বানাতে হবে। এটার সাথে ইডলি ধোসার জন্য যে সাম্বার বা চাটনি আমরা খেয়ে থাকি সেইটা দিয়ে তুমি সার্ভ করতে পারো, বা টমেটোর আচার বানিয়ে নিয়েও তুমি এটা সার্ভ করতে পারো, কিংবা ঘরে থাকা টমেটো সস দিয়েও তো খেতে এটা দুর্দান্ত লাগে। আমি তো টমেটো সস দিয়ে এটা সার্ভ করেছিলাম। এখন এটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা এটা বানিয়ে টেস্ট করতে ভুলো না। আর টেস্ট করার পর অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আমি এইভাবে বাকিগুলোও আমি বানিয়ে নিচ্ছি। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একদম পারফেক্ট এটা রেসিপি, বা যে কোনো দিন ঘরের ব্রেকফাস্টে তুমি এটা বানিয়ে নিতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, খাওয়া হবে জমজমাটের সাথে কাটানোর জন্য একটা সুন্দর মুহূর্ত তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো। লাইক করতে, কমেন্টস করতে আর শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আমি একইভাবে বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। আর গরম গরম এটাকে সার্ভ করব। উপরটা পুরো মচমচে আর ভিতরটা খুবই সফট। খেতে তো অসাধারণ আমাদের লেগেছিল, আর তোমারও আশা করি ভালোই লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। খাওয়া হবে জমজমাটের সাথে। আমার আর একটা চ্যানেল সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ, তোমরা ওখানেও ভিজিট করে দেখতে পারো। অনেক হাসি ঠাট্টা মজা নিয়ে হাজির হয়েছি ওখানে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর দেখো রেসিপিটা কীরকম হয়েছে, খুবই টেস্টি একটা হেলদি রেসিপি।